নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের কেকেআর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কেকেআর এই ম্যাচটা কি জিততে পারবে? কেকেআর দলের শক্তি দুর্বলতা কি, এবং এই ম্যাচে দুই দলের প্লেইং 11 কি হতে পারে, এবং বর্তমান যে খেলা হচ্ছে সেই অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, দিল্লি ক্যাপিটাল ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা খেলা হবে 29শে এপ্রিল, অর্থাৎ আজকে সন্ধ্যে 7:30 থেকে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। তো বলে রাখি, এই সিজনেই দিল্লি আর কলকাতা একবার মুখোমুখি হয়েছিল, যেখানে কিন্তু দিল্লিকে অনেক বড় ব্যবধানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বর্তমান যদি পরিস্থিতি দেখি, তাহলে দিল্লি কলকাতা দুজনেই কিন্তু একই রকম জায়গায় আছে, যেখানে কলকাতা তারা 2 নম্বরে আছে, কারণ কলকাতা 10 পয়েন্ট এবং কলকাতার নেট রান রেট +097 সেখানে দিল্লি তাদেরও কিন্তু 10 ম্যাচে 10 পয়েন্ট, কিন্তু দিল্লির নেট রান রেট -2। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দিল্লি আর কলকাতার কিন্তু পয়েন্ট সমান, কিন্তু নেট রান রেট যেহেতু কলকাতার বেশি আছে, তাই কলকাতা 2 নম্বরে আছে। তো বলে রাখি, এই ম্যাচটা কিন্তু দিল্লি আর কলকাতা দুজনের জন্য ইকুয়াল গুরুত্বপূর্ণ, কারণ যেই দল এখান থেকে ম্যাচ জিতবে সেই দল কিন্তু পয়েন্টস টেবিলে 2 নম্বরে পৌঁছে যেতে পারে। এবং এই ম্যাচটা দুই দলের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে কিন্তু 5টা দল 2 থেকে 6 নম্বর, অর্থাৎ 5টা দল যারা 10 পয়েন্টে আছে, অর্থাৎ এইখান থেকে কিন্তু যেই দল একটা ম্যাচ হারবে সেই দল কিন্তু প্লে অফস থেকে কিন্তু ছিটকে যেতে পারে। অর্থাৎ প্লে অফসে থাকতে গেলে এই ম্যাচটা কিন্তু জিততেই হবে দুই দলকে, তাই এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তো যদি বর্তমান শক্তি দুর্বলতা ধরি, তাহলে কিন্তু কেকেআর তাদের শক্তি হচ্ছে তাদের ব্যাটিং। কেকেআর এর ব্যাটিং আউটস্ট্যান্ডিং, কেকেআর এর ব্যাটিং এমন ক্ষমতা আছে, কেকেআর কিন্তু প্রায় 230-40 রান করে দিতে পারে, কারণ কেকেআর এর ব্যাটিং ভীষণ মজবুত। উল্টো দিকে কেকেআর দুর্বলতা হচ্ছে কেকেআর এর বোলিং, কারণ আমরা লাস্ট ম্যাচ দেখেছি কেকেআর 261 রান ডিফেন্ড করতে পারিনি। এরপরে কেকেআর এর বোলিংকে কিভাবে কেকেআর এর মজবুত দিক বলবো, এটা সত্যি কনফিউজ। তবে কেকেআর এর ব্যাটিং হচ্ছে কেকেআর এর শক্তিশালী দিক, কেকেআর এর বোলিং হচ্ছে কেকেআর এর দুর্বলতা দিক, আর কেকেআর ফিল্ডিং কেকেআর কিন্তু অনেকটা বেটার করেছে। তো এবারে দিল্লির শক্তি দুর্বলতা বলি, দিল্লি তাদেরও কিন্তু একই রকম শক্তি হচ্ছে তাদের ব্যাটিং এবং দুর্বলতা হচ্ছে তাদের বোলিং। দিল্লি তারাও কিন্তু ভীষণ রান খেয়ে যাচ্ছে, তাই দিল্লি আর কলকাতা কিন্তু একই রকম। কলকাতারও ব্যাটিং ভালো, দিল্লিরও ব্যাটিং ভালো, কলকাতার বোলিং খারাপ, দিল্লিরও বোলিং খারাপ, কলকাতারও ফিল্ডিং নড়বড়ে, দিল্লিরও ফিল্ডিং নড়বড়ে। তো এই ম্যাচটা হবে যেই দল একটু বেটার বোলিং আর ব্যাটিং করবে সেই দল কিন্তু এই ম্যাচটা জিতবে। তো আমি কিন্তু এই ম্যাচে কলকাতাকেই এগিয়ে রাখবো, কারণ কলকাতা কিন্তু দিল্লির থেকে কিছুটা হলেও ভালো খেলছে। তো এইবারে আসি, এই ম্যাচে দুই দলের প্লেইং 11 কি হবে। সবার প্রথমে দিল্লি ক্যাপিটালসে আসি। দিল্লি তাদের প্লেইং 11 তাদের ওপেনিং করবে আর একবার জেক ফেসাস ম্যাগার্ক। ইনি কিন্তু এই তরুণ খেলোয়াড়টা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে, এবং এর সঙ্গে নামবে অভিষেক পোরেল। 1 ডাউনে নামবে শেহোপ কিন্তু খুব ভালো দুর্দান্ত বিধ্বংসী ম্যাচ খেলছে। তারপরে থাকবে ঋষভ পান্ত। 5 নম্বর প্লেয়ার হবে ট্রিস্টান স্টাফ, 6 নম্বর প্লেয়ার আকসার প্যাটেল, আর 7 নম্বর প্লেয়ার কুমার কাগাজরা। অর্থাৎ এটাই হবে দিল্লির ব্যাটিং। মূলত 1 থেকে 7 পর্যন্তই কিন্তু দিল্লির ব্যাটিং আছে। তো দিল্লি তাদের 8 নম্বর প্লেয়ার সেটা হবে কুলদীপ যাদব, 9 নম্বর প্লেয়ার লিজার্ড উইলিয়ামস, 10 নম্বর প্লেয়ার মুকেশ কুমার, আর 11 নম্বর প্লেয়ার খালিল আহমেদ। অর্থাৎ দিল্লি কিন্তু তারা ইম্প্যাক্ট প্লেয়ার কোনো এক ব্যাটসম্যানকে ব্যবহার করবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। এবং কুলদীপ যাদব কিন্তু বর্তমানে দুর্দান্ত বোলিং করছে, তাই কেকেআরকে জিততে গেলে কুলদীপকে ঠিকঠাক করে খেলতে হবে। যদি কুলদীপ উইকেট না নিতে পারে, তাহলে কিন্তু কেকেআর আবার 220-30 রান কিন্তু ক্রস করে দেবে। তো এইবারে বলি কেকেআর এর প্লেইং 11-এ, কেকেআর আমি মনে করি তাদের প্লেইং 11-এ কোনো পরিবর্তন হবে না, একই রকম প্লেইং 11 খেলবে, যেখানে ওপেনিং করবে ফিল সল্ট আর সুনীল নারিন, দুজনেই দুর্দান্ত খেলছে। 1 ডাউনে ভেঙ্কটেশ আইয়ার, 2 ডাউনে আঙ্ক্রিজ রঘুবংশী, 3 ডাউনে আন্দ্রে রাসেল, 4 ডাউনে শ্রেয়াস আইয়ার, 5 ডাউনে রিঙ্কু সিং, 6 ডাউনে রমনদীপ সিং। অর্থাৎ কেকেআরও কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ব্যাটিং থাকবে, যারা কিন্তু বিধ্বংসী ব্যাটিং করে, এবং এরা কিন্তু সবাই ম্যাচ উইনার। কেকেআর এর 9 নম্বর প্লেয়ার দুষ্মন্ত চামিরা, 10 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, 11 নম্বর প্লেয়ার হর্ষিত রানা। এবং কেকেআরকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ঠিকঠাক ব্যবহার করতে হবে, কারণ লাস্ট 2টো ম্যাচে কেকেআর যে ইম্প্যাক্ট বোলার নিয়ে এসেছিল তারা দুজনেই কিন্তু রান খেয়েছে। সুভাষ শর্মা তিনিও কিন্তু রান খেয়েছিল, এবং লাস্ট ম্যাচ অনুকূল রায় তিনিও রান খেয়েছেন, তাই কেকেআরকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ঠিকঠাক করে ব্যবহার করতে হবে।
তো বন্ধুরা 2 দলের প্লেইং 11 দেখিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, কলকাতা না দিল্লি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।